নমস্কার, আমি অনিতা ঘোষ। সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল মেনু হিসাবে আমি আজকে আপনাদের সামনে ম্যাঙ্গো পুডিং সুরুচি বাংলা রান্নাঘরে শেয়ার করব। এই ম্যাঙ্গো পুডিং এর জন্য আমি এখানে নিয়েছি 2টো আম আর 200 গ্রামের মতো চিনি আর 500 গ্রাম দুধ। এবার আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমটাকে পেস্ট করতে করতে সেই টাইমে আমি দুধটাকে ঘন করতে বসিয়ে দিলাম। এখানে আমি 3 কাপের মতো দুধ ঘন করব, আর 1 কাপ দুধ আমি রেখে দিলাম, এটা পরে আমি কাজে লাগাবো। আমি এখন আমটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখুন আমটা কত মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা বোলে ঢেলে নিচ্ছি। দুধটা আমার আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। এবারে আমি 200 গ্রাম চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আমটা আগে দেখে নেবেন, আমটা কেমন মিষ্টি সেই বুঝে মিষ্টিটা দেবেন। দেখুন চিনিটা দেওয়ার পরে দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি এতে আমের পাল্পটা দিয়ে দেবো। এবার আমি দুধের সঙ্গে আমটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আম খেতে কার না ভালো লাগে, বিশেষ করে এই আমের দিনে প্রত্যেকে আমরা আম খেতে খুবই ভালোবাসি, কিন্তু এই আম দিয়ে যদি একটু পুডিং তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি যে দুধটা আলাদা রেখে দিয়েছিলাম সেই দুধটার মধ্যে আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা দুধটা সবটা একসঙ্গে মেশাবো না, একটু একটু করে দিয়ে একটু একটু করে মিশিয়ে নেব। বাকি কর্নফ্লাওয়ারটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এবারে আমি পুরো গ্রেভিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বোলটায় আমি এবারে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা আমি চারিদিকে মাখিয়ে নিলাম। এবার আমি এটাতে বলে আমি এটা ঢেলে নিচ্ছি। এবার আমি এটা ঠান্ডা হয়ে এলে আমি 3-4 ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবো। দেখুন আমি এটা ফ্রিজ থেকে